আজকে আমরা এমন একটা যাত্রায় বের হচ্ছি যেখানে আমরা জীবনের একদম মূলে চলে যাব, মানে সেই মৌলিক একক যা দিয়ে সব জীবন্ত জিনিস তৈরি। চলুন শুরুতেই একটা প্রশ্ন করা যাক। আচ্ছা ভাবুন তো, একজন মানুষ, বিশাল একটা গাছ আর চোখে দেখা যায় না এমন একটা ব্যাকটেরিয়া, এদের মধ্যে আসলে মিলটা কোথায়? উত্তরটা কিন্তু বেশ মজার। উত্তরটা হলো কোষ। হ্যাঁ, কোষ। আর ঠিক এখান থেকেই কিন্তু জীবনের আসল গল্পের শুরু। জীবনের যত অধ্যায় সবকিছুর মূলে আছে এই ছোট্ট কিন্তু দারুণ শক্তিশালী এককটা। আচ্ছা, তাহলে আরেকটু গভীরে যাওয়া যাক, তাই না? এই গল্পের শুরু কিন্তু অনেক আগে, সেই ১৬৬৫ সালে। রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী, তিনি তার নিজের বানানো একটা মাইক্রোস্কোপের নিচে কর্কের একটা পাতলা অংশ দেখছিলেন। আর যা দেখলেন তাতে তার মৌচাকের কথা মনে পড়ে গেল। সারি সারি ছোট ছোট ঘর, আর উনি প্রথম এই ঘরগুলোর নাম দিলেন সেল বা কোষ। আর দেখুন, সেই নামটাই আমরা আজও ব্যবহার করছি। হুকের এই আবিষ্কারটা কিন্তু একটা দরজা খুলে দিয়েছিল। এর উপর ভিত্তি করেই পরে স্লাইডেন, সোয়ান, ভিরচাওয়ের মতো বিজ্ঞানীরা জীববিজ্ঞানের একটা মস্ত বড় ভিত্তি স্থাপন করেন। আর এটাই সেল থিওরি বা কোষতত্ত্ব নামে পরিচিত। এর মূল কথা কিন্তু মাত্র তিনটে, যা এখানে দেখতে পাচ্ছেন। আর এই তিনটে কথাই কিন্তু আজকের পুরো মডার্ন বায়োলজির ভিত্তি। এখন একটা মজার ব্যাপার আছে। যদিও সব জীবই কোষ দিয়ে তৈরি, কিন্তু এই কোষগুলোর ডিজাইন কিন্তু একরকম না। বলতে পারেন জীবনের জন্য দুটো প্রধান ব্লুপ্রিন্ট বা নকশা আছে। চলুন তো দেখি এই দুই ধরনের নকশার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। এখানে দেখুন, জীবনের এই দুটো ডিজাইন হল প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষ। নামগুলো একটু কঠিন শোনালেও পার্থক্যটা বেশ সহজ। প্রোক্যারিওটিক কোষগুলো হলো একদম সাদামাটা, সরল, এদের কোনো সাজানো গোছানো নিউক্লিয়াস বা অন্যান্য অঙ্গাণু নেই। অন্যদিকে ইউক্যারিওটিক কোষগুলো অনেক বেশি উন্নত আর জটিল। এদের একটা দারুণ সুগঠিত নিউক্লিয়াস আছে, সাথে আরও অনেক কিছু। আর আমাদের আজকের আলোচনার ফোকাস থাকবে এই জটিল ইউক্যারিওটিক কোষের ওপরেই। তাহলে চলুন আর দেরি না করে এই ইউক্যারিওটিক কোষের ভেতরে ঢুকে পড়া যাক। প্রথমেই আমরা যাব এর একদম হেড অফিসে, মানে এর নিয়ন্ত্রণ কেন্দ্র বা নিউক্লিয়াসে। এই যে নিউক্লিয়াস, একে আপনি কোষের ব্রেন বা কমান্ড সেন্টার বলতে পারেন। এর কাজ কিন্তু দুটো। এক, কোষের সবচেয়ে দামি জিনিস, মানে জেনেটিক ইনফরমেশন বা বংশগতির তথ্যকে সুরক্ষিত রাখা। আর দুই, কোষের বাকি সব কাজকর্মকে কন্ট্রোল করা, মানে বস যা বলবে তাই হবে। আমরা এখন এই কমান্ড সেন্টারেরও ভেতরে ঢুকব, কারণ এই নিউক্লিয়াসের ভেতরেই লুকিয়ে আছে এক আশ্চর্য অণু, যা বলতে গেলে জীবনের সব রহস্য নিজের মধ্যে ধরে রেখেছে। ভাবুন তো, একটা অণুর কথা, যেটা দেখতে অনেকটা প্যাঁচানো মইয়ের মতো, আর সেই মইয়ের মধ্যেই একটা গোটা জীবের, সে মানুষ হোক বা গাছ, তার পুরো ব্লু প্রিন্টটা লেখা আছে। ভাবা যায় এর গুরুত্ব কতটা? আর এই হলো সেই বিখ্যাত ডিএনএ ডাবল হেলিক্স, জীবনের মূল নীল নকশা। আমাদের কার উচ্চতা কেমন হবে, কার চোখের রং কি হবে, চুলের ধরন কেমন হবে, সবকিছু আক্ষরিক অর্থে সবকিছু কোড করা আছে এই একটা অণুর মধ্যে। মজার ব্যাপার হলো ডিএনএর ভাষাটা কিন্তু খুব সহজ, মাত্র 4টে অক্ষর, এ, জি, সি আর টি। ভাবুন তো, এই 4টে অক্ষরের বিভিন্ন কম্বিনেশনই কিন্তু পৃথিবীতে এত রকমের জীব তৈরি করেছে। আর এর একটা খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম আছে। এ সবসময় টি এর সাথে জোড়া বাঁধে, আর সি সবসময় জি এর সাথে। এই সহজ নিয়মটাই ডিএনএকে একদম নিখুঁতভাবে কপি হতে সাহায্য করে। কিন্তু একটা সমস্যা আছে, ডিএনএ তো হলো মাস্টার ব্লুপ্রিন্ট, তাই না? এটা এতটাই মূল্যবান যে নিউক্লিয়াসের সেফ ভল্ট ছেড়ে বেরোতে পারে না। তাহলে প্রশ্ন হলো, এর ভেতরের নির্দেশগুলো কোষের বাকি কারখানায় পৌঁছাবে কি করে? এর জন্য তো একজন মেসেঞ্জার বা বার্তাবাহক দরকার। আর সেই বার্তাবাহকের কাজটাই করে আরএনএ। আরএনএ কে বলতে পারেন ডিএনএর এক আণবিক কাজিন। সে কি করে? সে নিউক্লিয়াসের ভেতরে গিয়ে ডিএনএর নির্দেশের একটা টেম্পোরারি কপি বানায়, আর সেই বার্তাটা নিয়ে সোজা চলে যায় কোষের প্রোটিন তৈরির কারখানায়। আচ্ছা, তাহলে নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসা যাক। এবার আমরা যাব সাইটোপ্লাজমের ব্যস্ত দুনিয়ায়। এখানেই কিন্তু ডিএনএর পাঠানো নির্দেশগুলো কাজে লাগানো হয়, আর জীবনের আসল কাজগুলো ঘটতে থাকে। প্রথমেই দেখা যাক মাইটোকন্ড্রিয়াকে।
একে তো আমরা ছোটবেলা থেকেই কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলে চিনি। আর কেন বলি? কারণ কোষের চলতে ফিরতে কাজ করতে যে শক্তি লাগে সেই এটিপি বা এটিপি তৈরি হয় ঠিক এখানেই। এরপর আসছে রাইবোজোম, মানে কোষের প্রোটিন ফ্যাক্টরি। আরএনএ যে মেসেজটা নিয়ে আসে, রাইবোজোম সেটাকে একটা কোড বুকের মতো পড়ে। আর সেই কোড অনুযায়ী একটার পর একটা প্রোটিন তৈরি করে যায়। আর এই প্রোটিনগুলোই কিন্তু কোষের প্রায় সব কাজ সামলায়। আর উদ্ভিদ কোষের কথা বললে তো ক্লোরোপ্লাস্টের কথা বলতেই হবে। এটাকে বলতে পারেন কোষের নিজস্ব সোলার প্যানেল। এটার সূর্যের আলো ব্যবহার করে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাবার নিজেই তৈরি করে নেয়। তো আমরা কোষের আলাদা আলাদা অংশ দেখলাম, তাদের কাজও জানলাম। এবার চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি। দেখব কিভাবে ডিএনএর ভেতরে থাকা একটা সাধারণ কোড থেকে শেষ পর্যন্ত জীবনের প্রকাশ ঘটছে। এই পুরো ব্যাপারটা কিন্তু একটা মূল সূত্র মেনে চলে। মলিকিউলার বায়োলজিতে একে বলা হয় সেন্ট্রাল ডগমা। নামটা ভারী কি হলেও এর মূল কথাটা খুব সহজ। জেনেটিক তথ্যের প্রবাহ সবসময় একমুখী। ডিএনএ থেকে আরএনএ আর তারপর আরএনএ থেকে প্রোটিন। তথ্যের এই যে প্রবাহ, এটা মূলত 3টা ধাপে হয়। প্রথমটা হলো রেপ্লিকেশন, মানে ডিএনএ নিজের হুবহু কপি তৈরি করে। এরপর ট্রান্সক্রিপশন, যেখানে ডিএনএর একটা নির্দিষ্ট অংশের কোড কপি করে মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ বানানো হয়। আর সবশেষে হলো ট্রান্সলেশন, যেখানে রাইবোজোম ওই এমআরএনএর কোডটা পড়ে আর সেই অনুযায়ী একটা প্রোটিন তৈরি করে ফেলে। এই ছবিটা দেখুন, পুরো ব্যাপারটা কি সুন্দরভাবে একসাথে দেখানো হয়েছে। ডিএনএর কোড থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, আর সেই এমআরএনএ থেকে তৈরি হচ্ছে প্রোটিন। মানে নিউক্লিয়াসের ভেতরে থাকা একটা কোড শেষ পর্যন্ত আমাদের শরীরের গঠন আর কাজকে নিয়ন্ত্রণ করছে। এটাই হলো জীবনের মূল চালিকা শক্তি। তার মানে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? মাত্র 4টে অক্ষরের একটা সহজ কোড, এ, টি, সি আর জি। এই দিয়েই লেখা হয়েছে জীবনের এত বড় আর জটিল এক গল্প। এই সরলতার ভেতর থেকেই কিন্তু জীবনের সমস্ত জটিলতার জন্ম। যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, একটা ছোট্ট ব্যাকটেরিয়া থেকে শুরু করে বিশাল নীল তিমি পর্যন্ত এই পৃথিবীর সব জীব কিন্তু একই জেনেটিক কোড ব্যবহার করে। এই যে একটা ইউনিভার্সাল বা সর্বজনীন ভাষা, এটা কি আমাদের সবার এক উৎস, এক অতীত আর পৃথিবীতে জীবনের একতার দিকেই ইঙ্গিত করে না? ব্যাপারটা সত্যিই ভাবার মতো।